প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার নির্দেশন করতেছি। আবারও বলি, বিএনপির বিরুদ্ধে কোন অবস্থান নাই। তারেক রহমান বিদেশ থেকে এসে এই দেশের মাটি নিয়ে, মাটির গ্রাণ সুখে একটি সহনশীল আচরণের কথা বলেছেন, ঐক্যের ডাক দিয়েছেন, সকলকে নিয়ে কাজ করার কথা বলেছেন। আপনারা যদি সেই দল করে থাকেন, আপনার দলনেতার কথা শুনবেন, আপনি চেয়ারম্যানের কথা শুনবেন, আপনি কোন লোকাল রিপ্রেজেন্টেটিভের কথা শুনবেন না। লোকাল নমিনি আসবে যাবে, দল চেয়ারম্যান যে পরিবারের হাতে, সেই পরিবারের কাছে দায়বদ্ধ থাকবেন, কোন ব্যক্তির কাছে না। কোন ব্যক্তির কাছে যদি এরকম দায়বদ্ধ হন, ভবিষ্যতে আপনারা বাসাইল সুখপুরের মানুষ থেকে মুখ ফিরিয়ে নেবে, সেটা আপনার দলের জন্য ভালো হবে না। আমি মনে করি প্রত্যেকটা দলের উচিত সাধারণ মানুষের জন্য কাজ করা, সাধারণ মানুষের পিঠে পিঠে হাত রেখে কাজ করা। প্রত্যেকটা উচিত সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করা, বাহু শক্তি না দেখানো, বেশি শক্তি না দেখানো। বাহু শক্তি বেশি শক্তি দেখালে বাসাইল সুখপুরের মানুষ প্রত্যেককে এখান থেকে বিদায় করেছে। আমি চাই না কেউ এখান থেকে এইভাবে বিদায় হোক। আর বাসাইল আমি বক্তব্যে বলেছি, দয়া করে আমাকে ভয় দেখাবেন না। ভয়ের ধার সালাউদ্দিন আলমগীর ধারে নাই, সালাউদ্দিন আলমগীরের মধ্যে ভয় বলে এই ভয়ের পরিণতি কিন্তু সকলের জন্য খারাপ বয়ে আনবে। আবারও বললাম, ভয় দেখানোর চেষ্টা করবেন না। আজকে এখানে গন্ডগোল করেছেন, হইচই করেছেন, এত সিনক্রেট করেছেন, এই কাকড়াজানের মানুষকে কষ্ট দিয়েছেন। এই কষ্টের রেজাল্ট কাকড়াজানের মানুষ 12 তারিখেই দিবে। আরেকটা কথা বলি, ভয় দেখিয়েছেন যাতে আমি না আসি। সালাউদ্দিন আলমগীর এই সমস্ত জিনিসে ভয় ধারণ করে না। সালাউদ্দিন আলমগীর এই সব ভয় পেলে ঢাকা শহরে লেখাপড়া করে নাই, ঢাকা শহরে ব্যবসা করে নাই, পৃথিবীর কোন জায়গায় পরাজিত হয় নাই। সখীপুর বাসাইলে সালাউদ্দিন আলমগীর পরাজিত হতে আসে নাই। মনে রাখবেন, বাসাইল থেকে এখানে এসে যেটা করতেছেন সখীপুরের মানুষ বুঝে কেন করতেছেন। 5 আগস্টের পরে এখানে কি হয়েছে সাধারণ মানুষের জিজ্ঞেস করবেন। সাধারণ মানুষ যদি 5 আগস্ট থেকে আজকে পর্যন্ত ভালো থাকে, আপনাকে ভোটে কেড়ে দিবে, আপনি এমপি হবেন, আমিও শ্রদ্ধা দিব, আমিও ফুলের মালা দিব। কিন্তু 5 আগস্ট থেকে এই পর্যন্ত যদি মানুষের প্রতি অন্যায় করেন, অসদাচরণ করেন, মানুষের কাছে টাকা তুলে থাকেন, এর জবাবও মানুষ 12 ফেব্রুয়ারি দিবে। আরেকটা কথা বলি, আপনি সাধারণ মানুষকে ভয় ভীতি দেখে ঘর ছাড়া করেছেন। এই দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, বঙ্গবন্ধুর দল করুক, এই দেশের সাধারণ মানুষের পকেটে রাষ্ট্রের লুণ্ঠনের টাকা যায় না, যায় রাষ্ট্রের লুণ্ঠনের টাকা যায়। যারা বড় বড় পদে আছেন আপনার মতো, তারাই এই দেশ লুণ্ঠন করে, সাধারণ মানুষকে লুণ্ঠন করে না। সাধারণ মানুষকে ঘর ছাড়া করবেন না। সাধারণ মানুষ তার মা বাবা ভাই বোন নিয়ে সুখে শান্তিতে ঘরে থাকতে চায়, তাদেরকে আপনি ঘর ছাড়া করবেন না। আপনি তাদেরকে ঘর ছাড়া করেছেন, বাবা তার সন্তানকে দেখতে পারে না, মা তার সন্তানকে নিয়ে ঘুমাতে পারে না। আমি আবারও বলি, আমরা যদি নির্বাচিত হই, একটি মানুষও বিনা কারণে ঘর ছাড়া থাকবে না, একটি মিথ্যা মামলাও হবে না। কোন লোক যদি বিনা মামলায় বিনা কারণে জেল খাটতে হয়, সেটা সালাউদ্দিন আলমগীর প্রথম খাটবে, তারপর কাজে আজকে বলে দিয়ে গেলাম, লাস্ট ওয়ার্নিং আপনার জন্য, এনাফ ইজ এনাফ। ভয় দেখাবেন না, নিজে একটি ভালো আচরণ করুন, মানুষের সুনাম অর্জন করুন। প্রত্যেকটা ক্যান্ডিডেট আমার সাথে যোগাযোগ করে সবসময় আসে, দিনে রাতে সবসময় যোগাযোগ আছে, বাসায় আছে। শুধু একটি মাত্র ক্যান্ডিডেট সখীপুর বাসাইলকে মানুষকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য উৎসাহিত করতেছে। কেন উৎসাহিত করেন? কেন জনগণকে ভয় পান? কি করেছেন যে ভোট কেন্দ্রে মানুষকে যেতে? কাজে এই সকল থেকে দূরে থাকেন। আমি চাই না যে আরো মুখ খুলি, আমি চাই সকলের সাথে সৌজন্যমূলক আচরণ করি, আমি চাই দেশের উন্নয়নে ভূমিকা রাখি। আমি প্রথম দিকে বলতেছি, আমি ঝগড়া করতে আসি নাই, আমি বিবাদ করতে আসি নাই। আপনারা দেখতেছেন যেদিন থেকে ইলেকশন শুরু হয়েছে, আমাদের কতটা অফিস ভাঙিয়েছে, কতটা অফিস থেকে রাতের অন্ধকারে চেয়ার চুরি করে নিয়ে গিয়েছেন, এগুলা মানুষ জানে। যেখানে প্রোগ্রাম দেয় সেখানে প্রোগ্রাম কেন দেন? আর যদি প্রোগ্রাম দেন, একই মঞ্চে দেন, একসাথে দাঁড়ায় কথা বলি, একসাথে মানুষকে বুকে জড়ায় ধরি। আপনি আপনার উন্নয়নের কথা বলবেন, আমি আমার উন্নয়নের কথা বলবো। সাধারণ মানুষ যে উন্নয়ন গ্রহণ করবে, আমরা সেই উন্নয়ন নিয়েই সাধারণ মানুষের উপকার করবো। আমি আজকে আর কথা বাড়াতে চাই না। আপনারা ভালো থাকবেন, ভয় পাবেন না। ভয়ের মানুষ সখীপুর বাসাইলে মানুষ না। সখীপুর মানুষকে ভয় দেখায় কেউ কিছু অর্জন করতে পারেন নাই। ভালোবাসেন, আপনাকে আমরাও ভালোবাসবো, তাই না? আপনি ভয় দেখাবেন না। আপনি ভালো হয়ে গেলে আমাদের কোনো রাগ নাই, কষ্ট নাই। এখনো যা করেছেন তওবা করে কালকে থেকে ভালো মানুষের আচরণ করেন,
সখীপুর বাসালে মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেন। সখীপুর বাসালে একটি সুষম ভোটের ব্যবস্থা আমরা করি, এতে বাসাল সখীপুরের মানুষ আমাদেরকে ভালো বলবে। ক্যান্ডিডেটদের এমন আচরণ করা উচিত না যে আচরণে আমার ছোট ভাইরা ক্ষতিগ্রস্ত হবে। আমি বলেছি বাসাল সখীপুরের যারা আমরা ক্যান্ডিডেট, আমরা যদি অস্থির করার বক্তব্য দেই, এই এলাকার যে ছোট ছোট ভাইরা আছে তারা ভুল করবে। আমাদের ভুলের কারণে বাসাল সখীপুরের কোন মার ছেলের এক ফোঁটা রক্ত এই মাটিতে পড়ুক, এটা আমি চাই না। এই জন্য সবসময় বলি আমার কোন ছেলেকে একটা থাপ্পড় দিলে তুমি একটা গাল পেতে দিবা। আমি সবসময় বলি একটা অফিস পুরাইছে 2টা অফিস করে দিব, 100 চেয়ার নিয়ে গেছে 200 চেয়ার নিয়ে দিব। তারপরে সবকিছু একটা সীমা রেখা আছে, এই সীমা রেখা আপনি লঙ্ঘন করতেছেন। এরপরে বলবো একটা চর দিলে 3টা চর দিব, 100 চেয়ার আনবো, একটা অফিস ভাঙলে 10টা অফিস ভাঙবো, সেটা এখন বলতে চাই না। আবারও বলি সেই কথাটা বলতে চাই না, এখনো ধৈর্য ধারণ করতেছি। এখনো বড় ভাই হিসাবে আপনার সম্মানটা বজায় রাখেন। বাসাইল সখীপুরের মানুষকে সম্মান দেন, বাসাইল সখীপুর মানুষ আপনাকে ভোটের মাধ্যমে সম্মান দিবে। আপনি বাসাইল সখীপুর মানুষকে এরকম অসম্মান করবেন, ভোটে অসম্মানিত হবেন। আপনারা ভালো থাকবেন। রোদের মধ্যে বসেছিলেন, কষ্ট করে আসছেন, সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে আসছেন, এই জন্য আপনাদের প্রতি ভালোবাসা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম।